এখন পর্যন্ত চার্জশিট করা হয় কি আজব, এখন পর্যন্ত চার্জশিট কিন্তু করা হয় না, বিচার যে শুরু হবে সেইটা এখন পর্যন্ত শুরু হয় না। তারপর দেখেন সেইখানে আমরা দেখলাম যে তাদেরকে যে ক্ষতিপূরণ, যারা এই এতগুলো মানুষ নিহত হলো, প্রায় 1150 মানুষ নিহত হয়েছে, 2500-এর উপরে মানুষ তারা আহত হয়েছে। এই যে মানুষগুলো নিহত আহত হলো, তাদের যে ক্ষতিপূরণ সেটা কে দিবে? আমরা যখন দাবি করলাম রাষ্ট্রের কাছে, রাষ্ট্র বললো মালিকের কাছে যাও। মালিক বললে আমি তো কাজ করাইছে, কাজ করাইছে ভায়া, তাহলে ভাইয়ের কাছে টাকা চাও। এই অবস্থায় আমরা দেখলাম যে রাজায় রাজায় যুদ্ধ করে এই উল্কা করার প্রাণ যায়। আমরা দেখলাম কিরে ভাই, কার কাছে আমার জীবনটা দিলাম, আমার জীবন কার কাছে দিলাম? সেই ইউরোপীয় ইউনিয়ন এখন একটি আইন করতে যাচ্ছে, আপনাদেরকে জানা দরকার, আপনাদের বোঝা দরকার। ইউরোপীয় ইউনিয়ন যে আইন করছে যে এখন থেকে কোন কারখানার মালিক যদি ঠিক মতো তার যে অবকাঠামো আছে, কোনো ত্রুটি যদি থাকে, কোনো কারখানার কর্ম পরিবেশে যদি ত্রুটি থাকে, তাহলে তাকে ওই কারখানার যে মালিক, সেই মালিক আপনার তার লভ্যাংশের, বাৎসরিক লভ্যাংশের 5% সেটা জরিমানা হিসেবে দিতে হবে। কথাটা তো বুঝতে পারছেন? আমাদের শ্রমিক কল্যাণ তহবিল আছে, এখানে আমার অনেক ভাইরা আছেন, শ্রমিক কল্যাণ তহবিলে হাজার হাজার শত কোটি টাকা পড়ে আছে। আজ পর্যন্ত কোনো মালিক কি আপনাকে ডেকে বলছে যে ভাই তুই তো তোর ছেলেটাকে লেখাপড়া করাইতে পারোস না, বা তোর ছেলে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আয় আমি তোকে একটা ফর্মে স্বাক্ষর করে দিই, ওই শ্রমিক কল্যাণ তহবিলে গিয়ে তুই এই ফর্মটা জমা দে, তাইলে তোর ছেলের জন্য তুই কিছু টাকা পয়সা পাবি। বা তুই অসুস্থ হয়েছো, তোর পরিবারের জন্য আমি কিছু একটা করি। কোনো মালিককে আপনাদেরকে বলছে? বলে না। যদি কোনো ঘটনা ঘটে, আমার কোনো শ্রমিক ভাই যদি আহত হয়, মারাও যায়, আমরা 1 টাকা 2 টাকা 10 টাকা করে চাঁদা উঠাইয়া তারপর আমরা ওই আমার সহকর্মীকে দিই। মালিক কোনো দায়িত্ব নেই, রাষ্ট্র কোনো দায়িত্ব নেয় না। তাইলে মালিক দায়িত্ব নেয় না, রাষ্ট্র দায়িত্ব নেয় না, যিনি মিস্টার মালিক, তার বাপ, তার দাদা, সেও আপনার আমার মতো কৃষক ছিল, তার বাপ, তার দাদা, সেও আপনার আমার মতো কৃষক ছিল। তাহলে এত হাজার হাজার কোটি টাকা কোথেকে আসলো? এই টাকা তো আপনার আমার টাকা, আপনি আমি তাকে টাকাটা করে দিয়েছি, ঠিক না? কিন্তু সে আমাকে ভুলে যায়। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে মালিক আর শ্রমিক, তেল আর পানি যেমন একসাথে মিশে না, মালিক আর শ্রমিক মিশতে পারে, ব্যক্তি মিশতে পারে। আমি মালিকের সাথে নাও খেতে পারি, সেইটা বিষয় না, কিন্তু স্বার্থে যদি আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগলে সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার স্বার্থে কিন্তু কোনোভাবেই আপনাকে সহযোগিতা করবে না। তাই বলতে চাই যে আপনাদেরকে আপনাদের শ্রেণী চিনতে হবে, প্রকৃতপক্ষে যে সংগঠন, সেই সংগঠনকে চিনতে হবে। আমাদের এই অঞ্চলে যে শ্রমিক নেতারা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আপনাদেরকে একটা মেসেজ দিই, আগামী এই 25 সালে রানা প্লাজা হত্যাকাণ্ডের যে 12 বছর হবে, এই 12 বছর উপলক্ষে সারা বাংলাদেশে আমরা, সারা বাংলাদেশ থেকে শ্রমিকরা আগামী 24শে এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা ঢাকায় একটি মহাসমাবেশ করব। 1 বছর আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, সেই মহাসমাবেশে কমপক্ষে 1 লক্ষ শ্রমিক সেদিন উপস্থিত থাকবে। আমরা সেই 1 লক্ষ শ্রমিকদেরকে উপস্থিতি করে এই মহাসমাবেশে আমরা সেদিন দাবি করবো এই দিবসটিকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস হিসেবে পালন করার জন্য। আমরা সেদিন দাবি করব